রাঁধুনি মূলা শাক পিঠালি দিয়ে রান্না করলাম। রাঁধুনি মূলা শাক রান্না করার জন্য শাকটা কিন্তু আমি মূলা শাকটা কিন্তু পরিষ্কার করে বাইছে নিছি, বাইছে তারপর ধুয়ে ঝুরি করে কাইটে নিছি। কাইটে ওই শাকের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিছি, লবণ দিয়ে চেটকাইয়ে আমি শাকের জলটা ফালে দিয়ে নিছি। ফালে দিয়ে তেলে আমি দিয়ে দিছি রাঁধুনি ফোড়ন আর দিয়ে দিছি আদা বাটা দিয়ে কিন্তু আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা ভালো করে কষে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু লবণ আর হলুদ সামান্য পরিমাণে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ওই রাঁধুনি সসের সাথে আদা বাটার সাথে ভালো করে আমি কষিয়ে নিব। মূলা শাকটা কষিয়ে তারপরে রাঁধুনি মূলা শাক পিঠালি রান্না করব। কষিয়ে নিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল শাকের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিব শাকটা যখন প্রায় আমার সিদ্ধ হয়ে যাবে, একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি সামান্য একটু ময়দা নেব। ওই ময়দার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা পিঠালি তৈরি করব। তৈরি করে যখন শাকটা আমার প্রায় হয়ে যাবে, হয়েছে, তখন ওই পিঠালিটা আমি দিয়ে দেব। এরকম গুলিয়ে দিয়ে দেব। দিয়ে এই রাঁধুনি পিঠালি শাকটা আমি রান্না করব। মূলা শাকের এই রাঁধুনি পিঠালি শাকটা রান্না করার জন্য একদম কিন্তু মাখা মাখা করে রান্না করতে হবে, যাতে শাকের মধ্যে জল না থাকে। একদম শুকনা শুকনা করে রান্না করতে হবে। শাকটা দেখতে একদম আঠালো ভাব হবে, হ্যাঁ দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু এই রাঁধুনি পিঠালি শাকটা খেতে অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে। এরকম মাখা মাখা করে এই রাঁধুনি পিঠালি শাকটা মূলা শাক দিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে। এরকম রাঁধুনি পিঠালি শাক আর গরম ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার এই রাঁধুনি মূলা শাকের পিঠালি শাক রান্না করার রেসিপিটা যদি ভালো লাগে থাকে, পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন।